এ ভাই, তোমরা কি ক্যাম্পাসের? কোন ডিপার্টমেন্ট? অনার্স। অনার্স কোন সাবজেক্ট? আরে ভাই তুই তোর কাছে জানা। আমি তো আমার মতোই আছি, বাট তোরে দেখতেছি তুই ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে অনার্স কেমনে পড়স? কি হয়েছে? কি করবি? হ্যাঁ আমি বাইরে বললাম, কি করবি? দেখ তুই সিগারেট করিস না, ভালো ভালো এতে বের হয়ে যান, নাইলে কিন্তু ওর যা। এই কি হয়েছে ওইখানে? পাশের কলেজের কিছু বখাটে পোলাবান ঝামেলা করতেছিল, মেয়েদের ডিস্টার্ব করতেছিল। রেহান ওদের পেটাচ্ছে, আমি ওখানেই যাচ্ছি। আচ্ছা তুই ক্লাসে যা, আমি একটু পর আসতেছি। আচ্ছা। হাই অদিতি। রাইট। কোনো প্রোগ্রাম ছিল? না না, প্রোগ্রাম হবে কেন, এটা সবসময় আমার সাথে থাকে। আমারও মিউজিকের প্রতি অনেক ইন্টারেস্ট ছিল। তুমি কি আমাকে মিউজিক শিখাবে? আমি নো নো নো, আই এম ভেরি ব্যাড টিচার। নো প্রবলেম, না শাসন বারণ সব সহ্য করে নেব। প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে একটা ফ্রেড বোর্ড, আর এগুলি এক একটা ফ্রেড। কনসেন্ট্রেশন কই? আচ্ছা এগুলোর নাম জেনে আমি কি করব? টিচারকে তুমি না আমি? তুমি। তো যেটা বলতেছি সেটা শোনো। এগুলো হচ্ছে এক একটা স্ট্রিং, 6টা স্ট্রিং। নিচ থেকে স্ট্রিংগুলোর নাম হলো ই, পি, জি, ডি, এ, ই। খাতায় রাখো। স্ট্রিংগুলোর নাম কালকে মুখস্থ করে নিয়ে আসবে। হ্যালো। ঈশিতা বলে গেল ডাকাত আসবে এখন। টাকা আসবে মানে? আরে ওই যে গিটারের স্ট্রিংস গুলো নাম মুখস্থ হচ্ছিল না, তাই আমি একটা বুদ্ধি বের করেছি। ঈশিতার ই, বলের বি, গেলর জি, ডাকাতের ডি, আসবের এ, এখনের ই। যতটা সময় নেই তুমি এটা মুখস্থ করছো, এর থেকে কম সময়ে তুমি গিটারের স্ট্রিংসগুলোর নাম মুখস্থ করতে পারতা। আমার যেভাবে মনে থাকে আমি তো সেভাবেই মনে রেখেছি, আর তুমি আমার ক্রিয়েটিভিটিটাই দেখলা না। এমন ক্রিয়েটিভিটি যদি সবার থাকতো তাহলে আজকে আমাদের দেশ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির মধ্যে পড়ে থাকতো না, ডিরেক্ট ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির লিস্টে এন্ট্রি নিত। তোমার হাতের লেখা ভালো, রেহান। সুর কি করা হয়েছে? হ্যাঁ। আসলে দেখো, আমি নিজের মতো কাজ করতে পছন্দ করি। হ্যাঁ, সো এখানে লিরিক্যালি কিছু চেঞ্জেস করতে হবে, কিছু সুর চেঞ্জ করতে হবে। হ্যালো, তুমি কি শুনতেছো? সরি ভাইয়া, আপনি হয়তো অনেক বড় কম্পোজার হতে পারেন, আমি আমার ক্রিয়েশনে কাউকে হাত দিতে দিই। গানটা যেভাবে আছে সেভাবে থাকলে হবে, নয়তো দরকারই নেই। ওকে, দেন দেয়ার ইজ নো ডিল। হাই, কি নিয়ে কথা হচ্ছিল? বড় একটা অপরচুনিটি ছিল, আর উনি অ্যাটিটিউড দেখায় চলে আসছে। আমার কাজ ছিল তাই বের হয়ে চলে আসছে। তুই এত কথা বলতেছিস কেন? কম্পোজার উনি একাই নাকি? যার সাথে আমার ইথিক্স মিলবে, মেন্টালিটি মিলবে, তার সাথেই কাজ হবে, ব্যাস। অদিতি, কি ব্যাপার, কোথায় যাচ্ছ? বাসায় যাচ্ছি। মানে কি আজকে প্র্যাকটিস করবো না? না, সামনে তো মিড টার্ম এক্সাম, তাই ভাবলাম কিছুদিন অফ থাকো, পরে না হয় আবার কন্টিনিউ করব। ঠিক আছে, তাহলে অফ থাকুক, অফ থাকুক। চলো তোমার বাসায় আগে দিয়ে আসি। আমি যেতে পারবো, আর এলাকার মানুষজন দেখলে পরে বাবাকে বলে দিলে ঝামেলা হয়ে যাবে। তাও চলো তোমাকে বাসায় দিয়ে আসি।